তেসরা জানুয়ারি শনিবার ভোর 4:21। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সংক্ষিপ্ত অথচ বিস্ফোরক বার্তা। দুঃসাহসিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করা হয়েছে। এই ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অঘটন নয়। ওয়াশিংটনের পেন্টাগনের বন্ধ দরজার পেছনে মাদুরোকে উৎখাতের এই ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল দীর্ঘ 5 বছর আগে। সূত্রের খবর অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি বিশেষ গোস্ট টিম গত বছরের অগস্ট মাস থেকেই মাদুরোর ঘনিষ্ঠ বৃত্তে মিশে গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে মাদুরো কখন ঘুমন, কখন খান, তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাই বা কখন ডিউটি পরিবর্তন করেন, সমস্ত তথ্য প্রতি মুহূর্তে পাচার হচ্ছিল ওয়াশিংটনে। নিকোলাস মাদুরো নিজের প্রাসাদে বসে টেরও পাননি যে তার পাশের মানুষটি আসলে আমেরিকান চর। 3রা জানুয়ারি স্থানীয় সময় রাত 1:01। আকাশ কালো করে ধেয়ে আসে 150টি মার্কিন যুদ্ধ বিমান। এর মধ্যে ছিল রাডারে ধরা না পড়া F-22 র্যাপ্টর, F-35 এবং B-1 বম্বার। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই সব শেষ। ফলাফল, চোখের পলকে সস্ত্রীক মাদুরোকে তুলে সোজা আমেরিকায়। কিন্তু কেন এই চরম পদক্ষেপ? ট্রাম্প প্রশাসন সরকারিভাবে 3টি প্রধান কারণ দেখিয়েছে। 1, ভেনেজুয়েলা থেকে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী আমেরিকায় প্রবেশ করেছে, যা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। 2, মাদুরো নাকি বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী চক্রের গডফাদার। 3, ভেনেজুয়েলা সরকার নাকি আমেরিকার পলাতক অপরাধীদের আশ্রয় দিচ্ছে। শুনতে খুব যুক্তিসঙ্গত মনে হচ্ছে, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা জানলে আপনি চমকে যাবেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং ট্রাম্পের সমালোচকরা বলছেন অন্য কথা। তাদের মতে কুখ্যাত জেফ্রি এপস্টাইন ফাইল, যেখানে অনেক প্রভাবশালী মার্কিন নেতার নাম রয়েছে, সেখান থেকে জনগণের নজর ঘোরাতেই ট্রাম্পের এই যুদ্ধংদেহী পদক্ষেপ। ইতিহাসে দেখা গেছে যখনই কোনো মার্কিন প্রেসিডেন্ট ঘরোয়া রাজনীতিতে চাপে পড়েন, তখনই তিনি বিদেশে কোনো যুদ্ধ বা বড় অভিযান শুরু করেন। বিল ক্লিন্টন বা বুশ যা করেছিলেন, ট্রাম্পও কি সেই পথেই হাঁটলেন?